হ্যালো বন্ধুরা, ক্রিস্পি বেবিকর্নটা কিভাবে আমি হোটেলের মতন পুরো বাড়িতে বানালাম তো চলো তোমাদের মধ্যে আমি শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি বাড়িতে প্রথম বেবিকর্নটা বানাচ্ছি, আবার এই প্রথমই আমি একদম খেয়ে দেখবো, জানি না কতটা ভালো হবে, তোমরা দেখে বলো কতটা ভালো হবে। তো দেখো এখানে হচ্ছে গিয়ে বেবিকর্নগুলোকে বয়েল করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি। আর ওখানে পাস্তা মশলা ছিল, পাস্তা মশলাটাও আমি বাড়িতেই বানানো। আর হচ্ছে তার সাথে কেচাপ, টমেটো কেচাপ, ভিনিগার, সোয়া সস, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেমন চিলি চিকেনের মতন কাটে ওইভাবেই কেটে নিয়েছি। আর এই দেখো এখানে কোড়ার মধ্যে সেই তেলটাই আছে, বেবিকর্নটা যখন ভেজেছিলাম ফ্রাই করেছিলাম, তো তার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, বেশি যেন না কালার চেঞ্জ হয়ে যায়, বেশি যেন না ভাজা হয়ে যায়। তো এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো, ওটাও খুব একটা ভাজবো না আর বেশি আঁচে আমি ওটাকে ভাজবো না। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি, যেটা তোমাদেরকে দেখালাম, তো সেটা দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে। আর তারপরে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করার পরেই ওর মধ্যে দিয়ে দেবো নুন আর চিনিটা, ওটাও একটু নাড়াচাড়া করার পর একটু দিয়ে দেবো সোয়া সস। আর তার মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে পাস্তার যে মশলাটা বললাম একদম বানানো বাড়িতে। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে টমেটো কেচাপটা দিয়ে দিলাম, তারপর একটু ভিনিগার দিয়ে দিলাম, সব কিছুই 10 সেকেন্ড মানে 5 থেকে 10 সেকেন্ডের মতো নাড়া করার পরেই সব কিছু গ্যাপ করে করে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো বেবিকর্নটা, আমি প্রথমবার বানালাম আর প্রথমবার খেলাম, আমি জানি না এর থেকেও অনেকেই ভালো বানাতে পারে। তো আমি যেরকম করে বানালাম বাড়িতে তাই তোমাদের মধ্যে সেটা শেয়ার করলাম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।